لله رب العالمين حمد الشاكرين والصلاة والسلام على خير البرية محمد وآله الطيبين الطاهرين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا মোহাম্মদ আল্লাহ আপনি রহম করেন নসিব করেন মদিনা যাই নামাজে বসে বসে দেখব সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم نقوا أبدانكم بصوم شعبان لصيام رمضان أو كما قال عليه الصلاة والسلام قال رسول الله صلى الله عليه وسلم عباد الله لا تسون صفوفكم أو ليخالفن الله بين وجوههم أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুহতারাম দিনদার তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবরে নিয়ে যায় নাই। অনেক মানুষ কালকে রাত্রে খানা খেয়েছিল,
অনেক দুনিয়ার কাজকর্ম করার পর তারা যখন রাত্রে ঘুমিয়েছে, তাদের মনের মধ্যে বড় বড় আশা ছিল আমরা সকালবেলা ঘুম থেকে উঠব, কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তাদের হায়াত বাজার শেষ হওয়ার কারণে হযরত আজর আলাইহিস সালাম তাদের প্রাণ নিয়ে গেছেন। তারা আর সকালবেলা ঘুম থেকে উঠতে পারে নাই। তারা মৃত্যুমুখে পতিত হয়েছে, তারা মারা গেছে। তারা আর এই দুনিয়ার সংসার পরিবার পরিজন নিয়ে আর থাকতে পারবে না, তারা কবরস্থানে চলে যাবে। এবং অনেকেই কবর দেওয়া হয়ে গেছে, কবরে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবিত রেখেছেন এখনো পর্যন্ত, কিন্তু আমাদেরকেও আল্লাহ নিয়ে যাবেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ সালাম সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগমনে সারা গোটা বিশ্বজাহানের মধ্যে আল্লাহ পাওয়ার পথ খুব সহজ হয়ে গেছে। ওনার পরিবার পরিজনের উপর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যেন রহমত, অসংখ্য গণিত দরুদ সালাম বর্ষণ করতেছি। আল্লাহ যেন রহমত করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত আল্লাহর বান্দাগণ, দুনিয়াদারি এবং কর্মকাণ্ড পৃথিবীতে করবেন, কিন্তু ইসলামী শরীয়তকে লঙ্ঘন করে নয়। ইসলামী শরীয়তকে মেনে আপনারা সব কিছু করবেন। শরীয়তের বাইরে যদি কিছু করেন, আল্লাহ রসুলের কথার বাইরে যদি কিছু করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হলো পবিত্র জুমাবার, এটা সৈয়দুল আইয়াম। এই জুমাবারে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই জুমাবারে হযরত আদম আলাইহিস সালামকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়েছে। এই জুমাবারে কিয়ামত সংঘটিত করবেন। এত বড় জুমাবার যখন আসি, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে জুমা শুরু। ইমানদারের মনে এই কথা খেয়াল রাখতে হবে, আমি সবার আগে মসজিদে যাব, আজান দেওয়ার আগে আমি মসজিদে যাব, আমি মসজিদের খেদমত করব, আমি মসজিদের কিছু কাজ করব। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মসজিদ থেকে কোনো বান্দা যদি কোনো কাদা, কোনো ছাতা পরিষ্কার করেন, আল্লাহ তার গুনাহ থেকে অত ছাতা কাদা পরিষ্কার করে দেন। সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা, এজন্য জুমাবার আসার আগে ইমানদারের মনে এই উৎসাহ, এই উদ্দীপনা থাকতে হবে, আমি মসজিদে যাব, আমি সবার আগে যে ঢুকব, আমি মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করব। বিশেষ করে জুমাবার এটা অত্যন্ত দামি বার। সুতরাং এই বারে যদি বান্দা গাফলতি করে, অলসতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহর কাছে অভিযোগ দায়ের করে। ও আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে প্রকম্পিত হয়ে, আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর তাসবিহ পড়ে পড়ে মসজিদের দিকে আসতে হবে। মনে মনে খেয়াল রাখতে হবে, আমি তো দুনিয়ায় থাকব না, আমাকে অল্প দিনের জন্য দুনিয়ার মধ্যে দেওয়া হয়েছে। আমার সময় যখন শেষ হয়ে যাবে, আমি আর এই দুনিয়ায় থাকতে পারবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। ও আল্লাহর বান্দারা, ইমানদার বান্দা বান্দারে, এই দুনিয়া হলো অল্প হায়াত, অল্প দিনের দুনিয়া। এই দুনিয়ার জীবনে কেউ চিরস্থায়ী থাকতে পারে না। এজন্য যারা আকলমান মানুষ, যারা জ্ঞানবান, যারা আল্লাহ রসুলকে ভালোবাসে, তারা এই দুনিয়ার মধ্যে অল্প হায়াতের মধ্যে
ক্ষণিক হায়াতের মধ্যে আল্লাহ রসুলকে রাজি করে। সুবহানাল্লাহ। কোথায় হাঁটছ, কোথায় চলছ, কোথায় যাইবা চলিয়া, এই দুনিয়ার মাইয়াই পড়ে তা যাইও না ভুলিয়া। কোথায় হাঁটছ, কোথায় চলছ, কোথায় হাঁটছ, কোথায় চলছ, কোথায় যাইবা চলিয়া, এই দুনিয়ার মাইয়াই পড়ে তা যাইও না ভুলিয়া, এই দুনিয়ার লোভে পড়ে তা যাইও না ভুলিয়া। যাওরে যদি মজিয়া, এই দুনিয়ার লোভে পড়িয়া, যাওরে যদি মজিয়া, এই দুনিয়ার মায়ায় পড়িয়া, কি জবাব দিবে বান্দা, কি জবাব দিবে বান্দা ফরকাল গিয়া। চিন্তা করো সময় থাকতে আল্লাহ রাজি করিয়া, সময় থাকতে চিন্তা করো আল্লাহ রাজি করিয়া। ও আল্লাহর বান্দারাম, এই জন্য ও আল্লাহর গোলাম ইবনে আদমা, ইলা মাথা আনতা ফি সানাতিন নওমি ওয়াল ফুতুরি ওয়াস সাওয়ান, ওয়াইলা মাতা হাজাত তাসউইফু ওয়ালাকতু কদহান। ও বান্দা, গাফলতির মধ্যে আর কতদিন থাকবে? জীবন তো প্রায় শেষ হয়ে গেছে, আর সময় বেশি বাকি নাই। জানি না কার হায়াত কখন শেষ হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ঘোষণা দিয়ে রাখছে, ও আজরাইল, অমুক বান্দার বয়স এত মাস বাকি আছে, অমুক বান্দার বয়স এতদিন বাকি আছে, আর দুনিয়ায় তাকে আমি রাখব না। কারণ অনেকদিন তাকে রাখছি, দেখছি তার মনের অবস্থা, অনেকদিন তার অবস্থা আমি দেখছি। ইন্নাল্লাহা সামিউন বাসীর। ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সবকিছু শুনেন, সবকিছু জানেন। কোন বান্দা কখন মসজিদে এসেছে, 20 বছর হায়াতে, 15 বছর হায়াতে, আল্লাহ জানে। সুতরাং কোন বান্দা মনের মধ্যে কি ছিল আল্লাহ জানে। ও বান্দা, সময় যখন শেষ হবে আর দুনিয়ায় 1 সেকেন্ড তাকা যাবে না। এই জন্য আপনার জীবনটা এত সুন্দর করে সাজাইতে হবে, এত সুন্দর করতে হবে। আপনি যখন মারা যাবেন, আপনি যখন উত্তরিতানি হবেন, আপনি যখন আপনার ঘরে শায়িত হবেন, কেউ আপনার সাথে যাবে না। সময় শেষ প্রায় 1:15। আরে বান্দার না, জিনিস বান্দার না, 1:15। ও আল্লাহর বান্দারাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মৃত্যু যখন ফয়সালা হয়ে যাবে, মৃত্যু যখন আসবে, আপনি যখন দক্ষিণ দিকে পা দিয়া, উত্তর দিকে মাথা দিয়ে আপনার ঘরে, যেই ঘরের মধ্যে আপনি এত আশা নিয়ে ঘর তৈরি করেছেন, সেই ঘরে আপনাকে মাটিতে শায়িত করবে। সেদিন আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি, আপনার পরিবারের সবাই কান্না করবে। ও বান্দা, কান্না করলে কোনো কাজ হবে না। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। হাজারবার চেষ্টা করলে,
হযরত আজরাইল আলাইহিস সালামকে যদি বলা হয়, আজরাইল আমার ছেলে সৌদি আরব থেকে আসে নাই, আমার দুনিয়ার হিসাব নিকাশ অনেক বাকি আছে, আজরাইল আজকে আমাকে প্রাণটা না নিয়া মেহেরবানি করে কালকে তুমি আসিয়া আমার প্রাণটা নিও, আমার মৃত্যু ফয়সালা করে দিও। আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর হুকুম ছাড়া আমি কখনো তোমার কাছে আসি নাই। 40 বছরে তুমি ছিলা বান্দা, 50 বছরে তুমি ছিলা বান্দা, 70 বছরে তুমি ছিলা বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন মনের অবস্থা জানে, দুনিয়ার সব কিছু আল্লাহ দেখছে। সুতরাং আল্লাহর কথা যখন মানো নাই, যথা সময়ে মসজিদে আসো নাই, ও বান্দা এখন হায়াতের বাজেট শেষ হয়ে গেছে, এখন কবরস্থানে চলে যেতে হবে। বন্ধু আপনার এই সংসারে আপন কেউ তো হবে না, বন্ধু আপনার এই সংসারের আপন কেউ তো হবে না। কবর দেশে যাওয়ার সময় সঙ্গে কেহ যাবে না, বন্ধু আপনার এই সংসারের আপন কেউ তো হবে না। কবর দেশে যাওয়ার সময়, কবর দেশে যাওয়ার সময় কেউ তো সঙ্গে যাবে না, বন্ধু তো আপনার এই সংসারের আপন কেউ তো হবে না। তখন আপনি কান্না করলে, তখন আপনি কান্না করলে কোনো কাজে আসবে না, বন্ধু আপনার এই সংসারের আপন কেউ তো হবে না। তখন আপনি কান্না করলে কোনো কাজে আসবে না, কান্না করলে 1000 বার আজরাইল তো ছাড়বে না, বন্ধু আপনার এই সংসারের আপন কেউ তো হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনি বাবাকে, আপনি মাকে যখন আপনার সন্তান যাদেরকে আপনি না খায় খাওয়াইয়েছেন, যাদেরকে আপনি না পড়াইয়েছেন, যাদেরকে মানুষ করার জন্য রাতকে রাত ভাবেন নাই কাজ করেছেন, দিনকে দিন ভাবেন নাই কাজ করেছেন, এত সুন্দর শরীরটা কাটতে কাটতে যাদের জন্য আপনি মাংস গোস্ত হাড় পর্যন্ত শরীরের সব কিছু ব্যয় করে একটা কলাকে চুলে খাওয়ার বল পর্যন্ত শেষ করিয়া কবরে যাদের জন্য উৎসর্গ করে কবরে যাচ্ছেন, আপনার এই সংসারের কেউ 1 সেকেন্ড আপনার কষ্ট নেবে না। যদি আপনি বলেন আপনার সন্তান কেউ, আমার সন্তান এত কষ্ট করে লালন পালন করেছি বাবা, এত গরিব ছিলাম, এত অভাবী ছিলাম, রাত্রে খাওয়ার কানা ছিল না, দুপুরে খাওয়ার কানা ছিল না রে বাবা, টাকা তো দূরের কথা, তোদেরকে এত কষ্ট করে দিন মজুরি করে মানুষ করেছি, বাবার এত আপন বাবা, সুখে দুঃখে 50 বছর তোদের সাথে ছিলাম, 70 বছর তোদের সাথে ছিলাম, 80 বছর তোদের সাথে ছিলাম, ও আমার সন্তান, ও আমার মেয়ে, সংসারের সবাইকে ছেড়ে আমি কবরে যাচ্ছি, আমার কবরে তুমি একটি রাত থেকো। আপনার সন্তান সেদিন বলবে, আমার বাবাকে যে রুমে শায়িত হয়েছিল, নিদ্রা গিয়েছিল, ফরান যাওয়ার পর লাশ রাখিছিল, ওই রুমে আমার থাকতে ভয় করে, ও আল্লাহর বান্দা, এজন্য দুনিয়ায় একটা দুঃখবাস, এটা মানুষের সাথে দুঃখবাজি করে, এই দুনিয়ার লোভে পড়িও না, এজন্য দুনিয়ায় আসছো ভালো কথা, আমার আল্লাহ কেন পাঠাইছি, কোরআনে বলছেন, ওমা খালাকাত
খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ তাআলা বলছেন, ও মানব জাতি, ও জিন জাতি, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমি আল্লাহর ইবাদত তো 24 ঘন্টা করতে হবে না। মসজিদে যখন আজান হবে তখন মসজিদে যাইবা, দিন ইসলামে যা কিছু বিধান দিয়েছি সেই মতে চলবা, হালাল খাইবা, হিংসা অহংকার করবা না। এই দুনিয়ায় চিরস্থায়ী নয়, দুনিয়া থেকে যে চলে যেতে হবে সেটা মনে রাখবা। हमके दर से आयते और हमके दर से आयते और पैर के दर जाएंगे हम। दफे दफे जिंदगी में गौर करना चाहिए, दफे दफे जिंदगी में गौर करना चाहिए। हरे কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যাব। আপনারা পৃথিবীর শুরু থেকে ধরে এই পর্যন্ত যত মানুষ জাহান্নামে হয়েছে, যত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্য হয়েছে, তাদের জীবনে তাদের লাইফ যদি আপনারা চিন্তা করে দেখেন, তারা আল্লাহ যেটা বলছে, রসুল যেটা বলছে, নবীগণ যেটা বলছে, এর বিরুদ্ধে করে চলছে। এই জন্য আল্লাহ তাদেরকে গোমরাহ করে ফেলছে, তাদেরকে জাহান্নাম তাদের জন্য দাদুন করছে। আর যে সমস্ত মানুষ দুনিয়াতে আসার পর দুনিয়াদারি করছে কিন্তু আল্লাহ রসুলকে বলে নাই, ইসলাম মতো জীবন যাপন করছে, তারা মরণের পর কবর জান্নাতের বাগান হয়েছে। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফুরিন নার। আল্লাহ রসুল বলে, ও আমার উম্মতরে, কবর দেওয়ার সাথে ওই কবরটা কার জন্য হবে? জান্নাতের টুকুরা। যারা দুনিয়ায় আসিয়া যথাসময়ে জুমার নামাজ পড়ছে, যথাসময়ে আল্লাহর দ্বীনের ইবাদত করছে, যথাসময়ে আল্লাহ যেরকম বলছে সেই রকম জীবন যাপন করছে, আল্লাহর তাসবিহ তাহলিল করছে, বারবার মনে বলছে এই দুনিয়ায় চিরস্থায়ী নয়, এখান থেকে আমার চলে যেতে হবে, কান্না করতে করতে বুক বাসাইতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে কান্না করতে হবে যেন কান্না করতে করতে একেবারে চোখের পানিতে বুক বেসে যায়। ও আল্লাহর বান্দা, এজন্য যার কারো কবর জাহান্নামের টুকরা হবে, নাউজুবিল্লাহ। ও আল্লাহর বান্দারাম, কান্না করলে হাজার বার আজরাইল তো ছাড়বে না, কান্না করলে হাজার বার আজরাইল তো ছাড়বে না, আজরাইলের হাত থেকে রেহাই কেউ পাবে না। কান্না করলে হাজার বার আজরাইল তো ছাড়বে না, আজরাইলের হাত থেকে রেহাই কেউ পাবে না। এই কথাটি কখনো বন্ধু বলে যাইও না, এই কথাটি কখনো ভুলে যাইও না। বন্ধু আপনার এই সংসারের আপন কেউ তো হবে না, কবর দেশে যাওয়ার সময়, কবর দেশে যাওয়ার সময় কেউ তো সাথে যাবে না। বন্ধু আপনার এই সংসারের আপন কেউ হবে না। ভাইগণ, বন্ধুগণ, বলার সময় নেই। এজন্য আমাদের যথাসময়ে আল্লাহর ইবাদত করার জন্য আমাদের মনপ্রাণে চেষ্টা করতে হবে। সারা ওয়ার্ল্ডে আজান হয়, 15 মিনিট এদিকে সময় থাকে। সুতরাং আপনারা যদি যথাসময়ে মসজিদে আসেন, আপনাদের জীবনটা দামি হয়ে যাবে আল্লাহর দরবারে। এটা কোরআনের ঘোষণা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যথাসময়ে মসজিদে আসার জন্য তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কফু নক্কু আবদানকুম বিসৌমি শাবানা লিসিয়ামি রমাদান। রমজানের রোজার জন্য
এই শাবান মাসের রোজা রাখিয়া আপনাদের শরীরটাকে পবিত্র করিও, আপনাদের শরীরটাকে পবিত্র করিও শাবান মাসের রোজার মাধ্যমে। এই মাস হলো কোরআন তেলাওয়াতের মাস, এই মাস হলো তাসবিহ তাহলিলের মাস, এই মাস হলো জিকিরের মাস, এই মাস হলো দান দক্ষিণের মাস, এই মাস হলো আল্লাহর রহমতের মাস। ও আল্লাহর বান্দারাম, আমার রাসূল বলছেন ফামা মিন আবদিন ইয়াসুমু মিনহু সালাসাতা ইয়ামিন ইল্লা গুফিরাত লাহু যুনুবুহু। এই মাসে যদি কোনো বান্দা 3টি রোজা রাখে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করিয়া দেয়। তাহলে রোজা রাখা মানে কি? এই মাসে 3টা রোজা রাখা মানে বেশি করে ইবাদত করা। রোজা রাখবেন, আল্লাহর অবাধ্য হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাসের যথাসম্মান, যথাযথ মর্যাদা, যথাযথ দাম আল্লাহ দেওয়ার জন্য সবাইকে তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সুতরাং আপনি বাঁচলে হবে না, আপনার ছেলেকে বাঁচাইতে হবে, আপনার মেয়েকে বাঁচাইতে হবে, আপনার এলাকার সবাইকে জাহান্নামের দাও দাও করা আগুন থেকে বাঁচাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলকে যেন আল্লাহর গোলামিতে যথাসময়ে শামিল করার জন্য তৌফিক দান করুক। সুতরাং আমরা একে অপরের ভাই, সবার জন্য দোয়া করতে হবে। আল্লাহ বলছেন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। হে আমার প্রতিপালক, আমাদেরকে ক্ষমা করেন, আমাদের ভাইকে ক্ষমা করে দেন, আমাদের মুসলমানদেরকে ক্ষমা করেন যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে গেছে। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। আর যারা ঈমানদার মুসলমান নরনারী, তাদের জন্য আমাদের অন্তরকে বক্রতা করে দিও না, বাঁকা করিও না, কারোর সাথে হিংসা করাইও না, কারো সাথে ক্ষতিকারক, কারো সাথে এমন অহংকার গৌরব করাইও না যার কারণে আমার মুসলমান ভাই বোনের মনে কষ্ট আসে। সবার জন্য হিতকাঙ্ক্ষী হয়ে দুনিয়ায় থাকবা। এটা আল্লাহর ঘোষণা, এটা আল্লাহর ঘোষণা, এটা আল্লাহর কথা। কোনো মুসলমানকে হেয় করবে না, কোনো মুসলমানকে অপদস্থ করবে না, কোনো মুসলমানকে কোন শোকে তাকাবে না। কারণ বানাইছে আল্লাহ, রিজিক দিবে আল্লাহ। সুতরাং এই পৃথিবীতে যত ফ্রেশ অন্তর নিয়ে চলতে পারছে সে ততই দামি হয়েছে। কারণ দুনিয়ার মধ্যে সংসারের জামিলায় মানুষ পড়িয়া মানুষ পশুরূপ ধারণ করে। মানুষ ইচ্ছে করলে ফেরেশতাদের মতো হতে পারে, মানুষ ইচ্ছে করলে আবার পশুর চেয়েও খারাপ হতে পারে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসী মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন বান্দারে জানিয়ে রাখো এই সংসার সুখী আসল সুখ নয়। বান্দারে জানিয়ে রাখো এই দুনিয়া আসল দুনিয়া নয়। ও বান্দা জানিয়ে রাখো এই দুনিয়ার লাইফ আসল লাইফ নয়। ও বান্দা জাহান্নাম আমি পরিপূর্ণ করব, মানুষ দ্বারা জাহান্নাম আমি পরিপূর্ণ করব, জিন দ্বারা, দেবতা দ্বারা, বুধ দ্বারা। কিন্তু বান্দারে তাদের অন্তর ছিল, কলব ছিল, কিন্তু তারা বুঝে নাই। কোরআন শরীফ তাদের মুখের মধ্যে যদি খাওয়াইয়ে দেওয়া হতো, কিন্তু সেই কোরআন এদিকে শুনিয়া এদিকে কানে বাইর করিয়া দিত। বান্দারে কোরআন আমল করে নাই, মনে মনে ভাবছে কখন কি হবে, নাউজুবিল্লাহ। এবং সারা কোরআন শরীফ সবকিছু দেখেছে, ভালো সবকিছু দেখছে, দেখার পর তারা ভালো জিনিস চোখে দেখে নাই, ভালো কথা তারা শুনে নাই। কান থাকার পরও তারা গরুর চেয়ে খারাপ, পশুর চেয়ে খারাপ। উলাইকা কাল আনআমি। আল্লাহ বলেন কোরআনে এরা পশু ছাগল যেরকম মা চিনে না, বাপ চিনে না, গরু যেমন মা চিনে না, বাপ চিনে না, মানুষ এরকম খারাপ হয়ে যায়। আহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। বরং গরুর চেয়ে এবং পশুর চেয়ে আরো বান্দা গুমরা হয়ে যায়। নাউজুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন। এরাই হচ্ছে উদাসীন। সুতরাং এই সমস্ত মানুষের মধ্যে আল্লাহ আমাদেরকে শামিল না করে জান্নাতি মানুষের সাথে শামিল করে আমাদেরকে যেন জান্নাতে নিয়ে যায়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই বন্ধুগণ, আপনাদের পায়ে হাত রেখে আমি গুনাহগার গোলাম বলছি,
জানি না কতদিন দুনিয়ায় বাঁচব। আপনারা যথাসময়ে মসজিদে আসবেন, আপনারা যথাসময়ে ইবাদত করবেন, আপনারা যথাসময়ে সুন্দরভাবে জীবনযাপন করবেন, আল্লাহ আপনাদেরকে কখনো বলবে না। আর মসজিদে যখন আপনারা নামাজে দাঁড়াবেন তখন আপনাদের কাতারটা আপনারা সোজা করবেন, কেননা কাতার সোজা করা নামাজের এটা রসুলের নির্দেশ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইবাদাল্লাহি লা তাসাউন্না সুফুফাকুম। হে আল্লাহর বান্দারা, নামাজে যখন দাঁড়াবে তখন মসজিদের নামাজের কাতার সোজা করিয়া নিবি, কেননা কাতার সোজা করা এটা নামাজের মধ্যে গণ্য। যে ব্যক্তি বাঁকা করিয়ে দাঁড়াবে, মসজিদে সোজা করবে না, সেই কাতার আল্লাহ রব্বুল আলামিন তার চেহারাকে বিকৃত করিয়ে দিবেন, বদলাইয়া দিবেন। সে দিনের উপর অটল থাকতে পারবে না, দিনের উপর সে সাবেত কদম থাকতে পারবে না, সে গুমরা হয়ে যাবে। কোন দিকে তার উপর গজব আসবে, আল্লাহর লানত আসবে, সে বুঝবে না। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।